ওই নাফরমান ওই ফাজির ফাসিক ব্যক্তিটা আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবিকে ঘরের মধ্যে প্রবেশ করাইছে। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা জানালাগুলো এক এক করে বন্ধ করে দিল। দরজা জানালাগুলো এক এক করে বন্ধ করে দিয়ে আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবির দিকে যখন কদম কদম করে সামনে অগ্রসর হতে লাগলো, তখন দেখা গেল ওই আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবির সমস্ত শরীর জুড়ে থরথর করে কম্পন শুরু হয়ে গিয়েছে। আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি থরথর করে কাঁপতেছে, কম্পন শুরু হয়ে গিয়েছে। ওই নাফরমান ব্যক্তি ডেকে ডেকে বলেন, আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি রে, এই যে ঘরের ভেতরে তুমি প্রবেশ করেছো, আমি তো তোমাকে জোর করে প্রবেশ করাই নাই, আমি তো তোমাকে বল প্রয়োগ করে প্রবেশ করাই নাই, তুমি তোমার স্বেচ্ছায় প্রবেশ করেছো, তারপরেও তুমি এমন করে কাঁপতেছো কেন? তার পেছনে কারণ কি? আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি ডেকে ডেকে বলেন, বনি ইসরাইলের ধনী রে, আমি পেটের তাড়নার জন্য, আমার সন্তানদের জন্য আমার মালিকের নাফরমানি করতেছি। সব দরজার জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। বনি ইসরাইলের কোন মানুষ হয়তো তোমার আমার এই নাফরমানির কাজটা দেখবে না, কিন্তু আমি যার ভয়ে কাঁপতেছি তিনি আমার আল্লাহ। দরজা জানালা লাগানো দুনিয়ার কোন মানুষ হয়তো তোমার আমার নাফরমানির কাজ দেখবে না, কিন্তু আল্লাহর কসম বনি ইসরাইলের ধনী রে, দুনিয়ার মানুষদেরকে লুকানো গেলেও আমার আল্লাহকে তো লুকানো যাবে না। আমি কাঁপি, আমার মালিক তো দেখতেছেন, আমার মালিকের সামনে আমি কি জবাব দেব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবির জবান থেকে যখন এই কথাগুলো বাহির হলো, সাথে সাথে ওই ধনী মানুষটার মন পরিবর্তন হয়ে গেল। ধনী মানুষটা দুই হাত জোর করে বলতেছে, ভুন্ডে ভুল হয়ে গিয়েছে রে আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি, আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমার সমস্ত জীবনটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি, আমার আমলের মধ্যে কোনো নেকির কোনো কাজ নাই। আমার আল্লাহ তারপরে আমারে খাবায়া পড়ায়া বিশাল সম্পদের মালিক বানিয়ে রেখেছে। আমি মাওলার নাফরমান, আমি মাওলার ফরমাবরদার গোলাম না, আমি মাওলার নাফরমান গোলাম। আমি নাফরমান গোলামটাকে আমার আল্লাহ একটা বেলাও উপবাস করায় নাই, কিন্তু তুমি তোমার মালিক রে তো মানো, যেই মালিক তোমাকে 3 দিন 4 দিন যাবত না খাওয়াইয়া রাখছে, তারপরে মালিক রে ভুলো নাই। ভন্ডে, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আর ওই মানুষটা সেজদায় পরে কান্দা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে নবী মূসা কালিমুল্লাহর উপর ওহী নাযিল করেছেন, মূসা দৌড়াও, বনি ইসরাইলের ওই ধনী মানুষটার পাশে যাও, যাই ওই মানুষটাকে সুসংবাদ জানাও যে ওই মানুষটার দিলে আমি আল্লাহর ভয় পয়দা হয়ে গিয়েছে, আমি মালিকের ভয়ের কারণে আমার গোলাম আমার কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। যাও যাও, আমার গোলামটাকে জানায়া দাও, আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আমার গোলামটারে জান্নাতি গোলামের কাতারে শামিলবদ্ধ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার ভাইরা জবান খুলে কৃপণতা না করে মদিনাওয়ালা প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মহব্বত নিয়ে মদিনাতুল মুনাওয়ারার দিকে ধ্যান করে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা গোবারে পা রসূলুল্লাহ মেরে आंखों का सुरमा हो हमें रौदा की दर्शन से दिले तारीक उजाला हो अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना मौलाना এমন দেশে যাবি রে মন মনের যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবি রে মন যে ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه الحمد لله পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব এবং মুন্সিরগাঁও গ্রামের মুর্দেগানদের ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সুলতানুল হুফাজ আলহাজ হাফিজ আব্দুল শহীদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি আমরা সকলে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য আওলাদ সুযোগ্য উত্তরাধিকার হযরতুল আল্লামা হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব জাদায়ে ফুলতলি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া সিহহাতিহি
আমরা সকলে আবারও পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই আজিমুসান মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সম্মুখে হাজির বাবা চাচার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান যুবক ভাইরা, বেগনা মাসুম প্রিয় ছোট্ট সোনামণিরা, স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরতা, বক্তব্য শ্রবণরতা আমার শ্রদ্ধেয়া আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে বক্তব্যের প্রারম্ভে জ্ঞাপন করছি মোবারকবাদ। সম্মানিত সুধী, রাত অনেক গভীর, 12:30টার উপরে বেজে গিয়েছে। আলোচনা করার কথা ছিল 11:30টায়, তো ওই জায়গায় 12:10 মাইক আসছে, এখানে আপনাদের সামনে আসছে। 12টার পরে যারা ওয়াজ শুনেন তাদেরও শোনার মুড থাকে না, আর যারা কথা বলেন তাদেরও কথা বলার মুড থাকে না। তো যাই হোক, যেহেতু বসেছি, দীর্ঘ কথা বলবো না, সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই যে প্রচন্ড ঠান্ডার ভেতরে এই খোলা আকাশের নিচে সামিয়ানার নিচে আপনারা বসে আছেন, মাটির মধ্যে চট বিছানো আরামের বিছানাকে রেখে এই মাটির বিছানায় বসে আছেন কেন? কাকে রাজি করার জন্য? জবানটা খুলে একটু উঁচু আওয়াজে বলি, কার জন্য? আরো জুড়ে বলা লাগবে, আমরা বসে আছি কার জন্য? আল্লাহর জন্য বসে আছে। এই এলাকায় তো মানুষের অভাব নাই, কি বলেন আপনারা? হ্যাঁ, নাকি পুরুষ শূন্য এলাকা? সকল মানুষ যদি একজন একজন করে আসতো, ওই প্যান্ডেলে জায়গা হইতো। কথা বলবেন, আমার সাথে কথা না বলে আমি কথা বলতে পারি না, একটু কথা বলবেন। যদি প্রত্যেকটা ঘর থেকে এক একজন করে মানুষ আসতো, তাহলে এই প্যান্ডেলের মতো আরো 2টা প্যান্ডেল লাগতো। যারা বলেন ঠিক কিনা? সকলে আসতে পারে নাই, হেদায়েত সকলের ভাগ্যে ঝোটে না। হেদায়েতের মঞ্চে বসার জন্য তাকদীর সকলের হয় না। কেবলমাত্র আল্লাহ পাক যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে আল্লাহ পাক বাছাই করেছেন, তারাই কেবল কোরআনের মজলিসে আসতে পারে, বসতে পারে, কোরআনের কথা হাদিসের কথা শুনতে পারে। জুড়ে বলুন ঠিক কিনা? যারা আজকে গাফলতি ঘুমিয়ে আছেন, কম্বল মুড়ি দিয়া, লেপ মুড়ি দিয়া ঘুমাইতেছেন, আমার ভাইরা, এই রঙের পৃথিবী একদিন আপনার আমার থাকবে না। এই সুন্দর চেহারা আপনার আমার থাকবে না। এই আরামের বিছানায় চাইলেও আর ঘুমানো যাবে? কথা বলেন না কেন, যাবে? একদিন চুলো পাকিবে, দন্ত পড়িবে, ওরে খসিয়া পড়িবে তোর রঙিলা দালানের মাটি রে বন্ধু, কার লাগি সাজাইলা ঘর বাড়ি, ওরে কার লাগি সাজাইলা ঘর বাড়ি রে বন্ধু, কার লাগি সাজাইলা ঘর বাড়ি। রাত্রে 12টায় মৃত্যুবরণ করে দেখেন, আপনার ছেলে মেয়ের আপনার লাশটা নিচের মধ্যে নামাই দিবে। হ্যাঁ, 10টা হওয়ার আগে ছেলে মেয়েরা তাড়াহুড়া শুরু করে দিবে, কত সকাল বাবার লাশটাকে দাফন করা যায়। কার মোহে পড়ে আছেন? কোন মোহে পড়ে আছেন? এই দুনিয়া, এই ধন সম্পদ, বাড়ি গাড়ির পেছনে পাগল হয়ে আছেন। চক্ষুটা বন্ধ করে দেখেন, কোনো কিছুর মালিক আর আপনি থাকবেন? জুড়ে বলেন না কেন, থাকবেন? আপনাদের এলাকায় মনে হয় যখন মারা যায় সাথে দিয়ে দেয় সবকিছু। হ্যাঁ, গাড়ি বাড়ি সব কবরে দেন, চলবে? এই দুনিয়ার রং তামাশা চলবে কবরে গেলে? সেদিন চাইলেও আর কোনো কিছু করার সুযোগ থাকবে না। এই বাহাদুরি আপনার দুনিয়ার জমিনে, কবরে যখন চলে যাবেন আর কারো কোনো ব্যাটাগরি চলবে? কিসের জন্য এত পাগল? এই সময়টাকে কাজে লাগাইতেছেন না, আল্লাহর কাছে কিয়ামতের দিন তার কঠিন জবাব দেওয়া লাগবে। আমার ভাইরা, এজন্য দুনিয়াটা তামাশার জায়গা নয়। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটাকে তামসা যারা বানিয়েছে তাদের চাইতে কপাল পুরা বদনসিবওয়ালা মানুষ পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে?
জোরে বলুন পারে। এই যে বসে আছেন, এই বসাটা যদি আপনার মালিকের কাছে কবুল হয়ে যায়, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ পাক চাইলে তো এই মজলিসটারে আপনার আমার নাজাতের উসিলা বানিয়ে দিতে পারে। তো এই জন্য যারা বসে আছেন আপনারা বড় কপালওয়ালা মানুষ। কারণ আল্লাহ নবী বলেন, যেই মজলিসে কোরআন এবং হাদিসের চর্চা করা হয়, আল্লাহ নবী বলেন যেই জমিনের মধ্যে জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা হয়, জিক্রুর রসুল, রসুলের জিকির করা হয়, যেই মজলিসে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়, আল্লাহ নবী বলেন ওই মজলিসের চতুর্পার্শ্ব আল্লাহর রহমতের ফেরেশতারা পরিবেষ্টন করে থাকে। আর যারা ওই মজলিসের মধ্যে বসা থাকে, আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্পার্শ্ব পরিবেষ্টন করে যারা বসে আছেন, তারা আল্লাহর দরবারে ওই মাটির মধ্যে বসে থাকা মানুষদের জন্য দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ তোমার গোলামগুলারে তুমি গুনাহ থেকে পাক সাফ বানাইয়া দাও। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার অনুরোধ থাকবে, স্বল্প সময় যা কথাই বলবো আমার সাথে একটু আপনারা থাকবেন। প্রিয় ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বড় দামি বানাইয়া দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ পাক 18,000 মতান্তরে তার চাইতে আরো বেশি মাখলুক তৈরি করেছেন। কিন্তু সমস্ত মাখলুকের ভেতরে সব থেকে দামি মাখলুক, সবচাইতে সম্মানী মাখলুক মানুষ বানাইয়া আল্লাহ পাক আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তার জন্য আল্লাহ শুকুর গুজারি করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ পাক মানুষের ভেতরে আপনাকে আমাকে দানি বানিয়েছেন। মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের মানুষ আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জৈন, শিখ, যত ধর্মের মানুষ আছে, সমস্ত ধর্মের মানুষের চাইতে আল্লাহর কাছে সব থেকে দামি মানুষ হলো তারা যারা আল্লাহর রাহে আত্মসমর্পণ করেছে, যারা নিজেকে আল্লাহর রাহে কুরবান করে দিয়েছে, যারা ইসলামের অমীয় সুদা পান করে নিয়েছে, যারা পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে দামি বানাই আল্লাহ পাক আপনাকে আমাকে প্রেরণ করেছেন। যেই মানুষের দাম যত বেশি, সেই মানুষের কর্মক্ষেত্রটাও তত বিশাল। কথা বুঝেন নাই? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আর উপজেলা পরিষদের চেয়ারম্যান, দুইজনের সম্মান কি সমান? দুইজনের কর্মক্ষেত্র কি সমান? তার মানে যার দাম যত বেশি, যার সম্মান যত বেশি, যার মর্যাদা যত বড়, তার কাজের ক্ষেত্রটাও তত বড়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দামি বানিয়েছেন। আর আল্লাহ পাক আপনার আমার উপর তার খোদাই বিধানটাকে অর্পণ করে দিয়েছেন যে আমার গোলাম, আমি তোমাদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমার গোলামেরা, আমি জিন এবং ইনসানকে তৈরি করেছি যে এরা আমি আল্লাহর ইবাদত করবে। এখন এখানে একটা কথা পরিষ্কার হওয়া দরকার। আমরা মনে করি যে শুধুমাত্র নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, দান সদকা করা ইবাদত, এইগুলাই বোধহয় মনে করি আমরা অনেকে, এগুলাই বোধহয় শুধুমাত্র ইবাদত না। এই ইবাদতের পাশাপাশি আপনার আমার জন্য সব থেকে বড় ইবাদত হলো আল্লাহর আদেশটাকে মেনে চলা, আল্লাহর আদেশ মানা এবং আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। এইটা আপনার আমার জন্য ফরজ, এইটা আপনার আমার জন্য সব থেকে বড় ইবাদত। কারণ আল্লাহর আদেশ মানলে আপনি নামাজ এমনিতেই পড়বেন। কথা বুঝেন নাই? আল্লাহর আদেশ মানলে নামাজ পড়া লাগবে। কারণ কোরআন আল কারিমে আল্লাহ পাক নামাজের কথা যতবার বলেছেন, আর কোনো ইবাদতের কথা এত বলেন নাই। ও আকিমুস সালাহ, ও আকিমুস সালাহ, ও আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, আল্লাহর আদেশ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে প্রেরণ করেছেন, ইমানের রঙে রঙিন বানায় দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। ইমানের গুণে আপনাকে আমাকে আল্লাহ পাক গুণী বানিয়েছেন। ইমানদার মুমিনদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যত আদেশ করেছেন সবগুলা মেনে নেওয়া লাগবে। কিছু মানবেন, কিছু মানবেন না, তার নাম ঈমান নয়। কিছু মানলেন আর কিছু মানলেন না, তার নাম মানা নয়। আল্লাহ পাক রাব্বুল আলামিনকে মানা লাগবে পরিপূর্ণ রূপে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু
আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আপনাকে আমাকে ইসলামের ভেতরে দাখিল হওয়া লাগবে পরিপূর্ণ রূপে। কিছু মানবেন আর কিছু মানবেন না, এইটার নাম ইসলাম? জুড়ে বলেন না কেন? আমার কথা কি বুঝতে কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? যদি মনে করেন কষ্ট হয়, বলেন যে হুজুর আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দেন, আমরা আপনি চলে যান, আমরাও চলে যাই। আমার অসুবিধা হয়, আমি সকাল সকাল বাড়িতে গেলাম। আল্লাহ বলছেন পরিপূর্ণরূপে ইসলামের ভেতরে দাখিল হওয়া লাগবে। তার মানে আপনাকে পরিপূর্ণরূপে ইসলামের বিধানগুলোকে পালন করা লাগবে। আল্লাহ পাকের আদেশের মধ্য থেকে অন্যতম দামি একখানা নির্দেশ আদেশ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ইমানদার মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মুমিন ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, রে দুনিয়ার মুমিন ইমানদারেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি অর্ডার জারি করলাম। দুনিয়ার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। দুনিয়ার ইমানদারেরা, তোমরা তাকওয়ার রঙে রঙিন হয়ে যাও, তোমরা তাকওয়ার গুণে গুণী হয়ে যাও, তোমরা আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহি, যেমন ভাবে ভয় করা দরকার আদেশ করতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পাশাপাশি নিষেধ জারি করে দিলেন, দুনিয়ার ইমানদারেরা শোনো, রে দুনিয়ার ইমানদার মুমিন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর নিষেধ করলেন যে দুনিয়ার ইমানদারেরা, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। এখন আপনারা বলবেন, হুজুর আমরা কি মুসলমান না? বলেন, আপনারা বলেন, আপনারা কি মুসলমান না? আমাদের পরিচয় কি? জোরে বলেন না কেন? জোরে বলেন, জোরে বলেন। আমাদের পরিচয় কি? মুসলমান। মুসলমান এই আওয়াজটা বিড়ালের মতো দিয়ে নি। আরে মিয়া, মুসলমান, মুসলমানের আওয়াজের হুঙ্কারে গৌর গোবিন্দের সপ্ততলা বিল্ডিং ভেঙে চূর্ণে বিচূর্ণ হয়ে সিলেটের জমিনে পতিত হয়ে গিয়েছিল। হ্যাঁ, তাহলে মুসলমান বলতে তো ভয় কেন? মনে হইতেছে কেউ একজন এসে গলায় টিপা ধরবে আপনাদের। জুড়ে বলেন, আমাদের পরিচয় কি? আর উচ্চ আওয়াজে বলেন, আমাদের পরিচয় কি? মুসলমান বলে নিজেকে পরিচয় দেওয়ার চাইতে বড় সাহসিকতা আর কিছুই হতে পারে না। হযরত ওমর যেদিন কালিমা পড়েছিলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব যেদিন কালিমা পড়েছিলেন, এর আগে কেউ বুক ফুলে ইসলামের দাওয়াত দিতে পারে নাই। হযরত ওমর কালিমা পড়ে আল্লাহর হাবিবের হাত মুবারকে হাত রেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার পর হেরেমের প্রাঙ্গণে গিয়ে দাঁড়িয়ে তরবারি খুলে উঁচু করে বলেছেন, আজ থেকে আমি ওমর বললাম, আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসো, তোমাদের কার বাপের বুকের পাঠা কত বড় আমি দেখতে চাই, আসো। মুসলমান পরিচয় দিবেন বুক ফুলাইয়া, মনে হয় ডর করে যদি হাতের মধ্যে হাত করা লাগায়। হাত করার ডরে মুসলমান বলে পরিচয় দিতে ভয় হইতেছে। মনে রাখবেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন পেছন দিক থেকে লাথি দিয়ে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তুমি মুসলমান। আল্লাহ দুনিয়ার মুসলমান ইমানদারদেরকে বলছেন যে ইমানদারেরা, আমি আল্লাহ আদেশ করছি ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবা, ভয় করার মতো। আর নিষেধ করলাম তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে কি? ইসলাম মানেই হচ্ছে আত্মসমর্পণ করা। আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর জন্য আত্মসমর্পণ করা। আল্লাহ পাক আদেশ করেন যে আপনি তাকওয়ার পন্থা অবলম্বন করবেন, ইত্তাকুল্লাহ। এই তাকওয়া শব্দের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে তাকওয়া শব্দটা তিনটা অর্থে ব্যবহৃত হয়। জোরে বলি না কয়টা? জোরে বলেন কয়টা?
তিনটা অর্থে ব্যবহৃত হয়। মুফাসসিরিন কেরামুন বলছেন যে তাকওয়া শব্দটা তিনটা অর্থে ব্যবহৃত হয়। প্রথম অর্থ, তাকওয়া মানে হচ্ছে খাউফ বা ভয়। ইত্তাকুল্লাহ আয় খাউফুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন ইমানদারদেরকে বলছেন, দুনিয়ার ইমানদার মুমিনেরা তোমরা আল্লাহকে ভয় করো করার মতো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমি প্রশ্ন করতে পারি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন ভয়ের কথা বললেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের অন্য জায়গায় বলছেন ওয়াখাফুনি ইন কুনতুম মুমিনিন। যে আমার গোলামেরা, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা ইমানদার হও, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। তার মানে যারা ইমানদার, যারা ইমানের রঙে রঙিন হয়ে যায়, যারা ইমানের গুণে গুণী হয়ে যায়, ইমানদার মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো ইমানদার মুমিন সব সময় তার দিলের মধ্যে ভয় থাকবে একমাত্র আল্লাহ। আর যে মানুষের দিলের ভেতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, যেই মানুষটার দিলের ভেতরে আল্লাহর ভয়টা গালেব হয়ে যায়, আমার ভাইরা, আমার বন্ধুরা, যেই মানুষের দিলের মধ্যে আল্লাহর ভয় জারি হয়ে যায়, ওই মানুষের দ্বারা দুনিয়ার কোনো খারাপ কাজ করা সম্ভব? জোরে বলেন, সম্ভব? কোন মানুষের দিলের ভেতরে যদি এই চিন্তা পয়দা হয়ে যায় যে আমি যে গুনার কাজ করতেছি, কাবীরা গুনাহ করতেছি, সগীরা গুনাহ করতেছি, আমার গুনার জন্য কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে তো জবাবদিহি করা লাগবে। আমার আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করা লাগবে। দুনিয়ার কোনো মানুষ হয়তো দেখবে না, দুনিয়ার মানুষ হয়তো জানবে না, দুনিয়ার মানুষ হয়তো জানবে না আমি গুনাহ করেছি। দুনিয়ার সকল মানুষকেই তো লুকানো যায়। হ্যাঁ, দুনিয়ার মানুষ হয়তো আপনার গোপন গুনার কথা জানবে না, কিন্তু বলেন তো আল্লাহকে কি লুকানো যায়? জুড়ে বলে। ঘরের গভীর অন্ধকারের ভেতরে পাহাড়ের চিপায় ঢুকে গিয়েছেন, পাথরের গর্তের ভেতরে ঢুকে গিয়েছেন, গাছের চিপায় ঢুকে গিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দেখে নাই, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহকে কোনো অবস্থায় লুকানো যায়? আল্লাহকে লুকানো যায় না। যেই মানুষের দিলের ভেতরে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, যেই মানুষটা তাকওয়ার রঙে রঙিন হয়ে যায়, যেই মানুষটা তাকওয়ার গুণে গুণী হয়ে যায়, যেই মানুষের দিলের ভেতরে আল্লাহর ভয় গালিব হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষের ক্ষতি দুনিয়ার কারো দ্বারা কোনোদিন সম্ভব নয়। যে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার কথা না, কোরআন আল কারীম বলছে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদাহুম শাইআ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, গোলাম রে, আমার বান্দা, যদি তোমরা ধৈর্য ধারণ করো, সবরের পন্থা অবলম্বন করো, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু, যদি তাকওয়ার পন্থা অবলম্বন করে নাও, আল্লাহর ভয়টাকে জারি করে নাও, লা ইয়াদুররুকুম কাইদাহুম শাইআ। আমার আল্লাহ বলেন যে তোমাদের দিলের ভেতরে যদি আল্লাহর ভয় গালেব হয়ে যায়, আমি আল্লাহ বলছি লা ইয়াদুররুকুম কাইদাহুম শাইআ, তোমাদের শত্রুদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে? কারণ ওই মানুষের জিম্মাদার কে? উচ্চ আওয়াজে বলেন, জিম্মাদার কে? ওই মানুষের জিম্মাদার আল্লাহ। আর আল্লাহ যার জিম্মাদার বনে যান, আল্লাহ যদি কারো জিম্মাদার হয়ে যান, আল্লাহ যদি কারো হেফাজতকারী হয়ে যান, টোটাল পৃথিবীর সমস্ত মানুষ যদি এক হয়ে যায়, ওই মানুষের কোনো ক্ষতি করতে পারবে? জোরে বলেন, পারবে? কারণ আমার আল্লাহ যাকে হেফাজত করে নেন, সারা পৃথিবী যদি এক হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মানুষের লোম পরিমাণ ক্ষতিও কোনো মানুষের দ্বারা করা সম্ভব হবে না। আমার আল্লাহ বলছেন লা ইয়াদুররুকুম কাইদাহুম শাইআ, তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা কথাকার। আর আল্লাহর কথা কখনো হেরফের হয়? আমাদের কথা তো সকালে যদি বলি এক, বিকালে আরেক। কথা বুঝেন নাই? আমরা সকালে বলি এক,
2 ঘন্টা পর আমাদের কথা পাল্টে যায়। কিন্তু আমার আল্লাহ যা বলেন, আল্লাহর কথার কখনো হেরফের হয় না। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো আমার ভাইরা বলছিলাম, আল্লাহ বলছেন যে মানুষের ভেতরে আল্লাহর ভয় গালিব হয়ে যায়, আল্লাহর ভয় যদি কারো ভেতরে জারি হয়ে যায়, ওই মানুষের ক্ষতি কেউ করতে পারবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন আবিদ উম্মত ছিল, যে মানুষটা অত্যন্ত পরহেজগার আল্লাহওয়ালা ছিল। মানুষটা অত্যন্ত গরিব প্রকৃতির মানুষ ছিল, রোজের কাজ কাম করত, যাই রুজি রোজগার করতো, উপার্জন করত, তা দিয়া কোনো রকমে তার সংসার চলত। এমন অবস্থা, ধনাঢ্য ব্যক্তি না, কোন রকমে দিনাতিপাত করতো, যাই রুজি করতো তাই দিয়ে খানা পিনা আনতো, রাত্রে খাইতো, আবার সকালে কাজে যেত, এমন অবস্থা। কিন্তু ওই মানুষটা বড্ড আল্লাহওয়ালা ছিল, তার দিলের ভেতরে আল্লাহর বড় ভয় ছিল। ওই আল্লাহওয়ালা আবেদ মানুষটা একদিন হঠাৎ করে রোগাক্রান্ত হয়ে পড়েছে। হয় না এমন? রাতের বেলা ঘুমিয়েছেন ভালো, সকালবেলা দেখা যায় প্যারালাইসিস হয়ে এক সাইড নেই। হ্যাঁ, রাতের বেলা ঘুমাইছে ভালো, সকালে উঠার পর দেখা যায় ব্রেন স্ট্রোক, মাথায় আর কাজ করে না। হয় না এমন? হয় না? ওই আল্লাহওয়ালা আবেদ ব্যক্তি, বড় পরহেজগার মানুষ, রাতের বেলা ভালো ঘুমিয়েছেন, কিন্তু সকালবেলা তার শরীরটা অবশ হয়ে গিয়েছে। এমন অবস্থা, বিছানা থেকে ওঠার মতো কোনো শক্তি সামর্থ্য তার নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই উম্মত আল্লাহওয়ালা আবেদ ব্যক্তি বিছানায় পড়ে গেলেন, শয্যাশায়ী হয়ে গেলেন। একদিন 2 দিন করে কয়েকদিন চলে গেল, ঘরের খানা পিনা সব শেষ হয়ে গিয়েছে। ঘরের একমাত্র উপার্জনক্ষম কাজকর্ম করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ ওই আল্লাহওয়ালা আবেদ ব্যক্তি যখন বিছানায় পড়ে গেলেন, খানা পিনা ঘরের মধ্যে কিছু নাই। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা ঘরের ভেতরে খাবারের অভাবে, পানির অভাবে হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহওয়ালা আবেদ ব্যক্তি তার বিবিটারে ডেকে ডেকে বলেন, বিবি রে, রে বিবি, যাও বনি ইসরাইলের কোন মানুষের বাড়িতে যায় দেখো কোনো খাবার দাবারের ব্যবস্থা করতে পারো কিনা। যাও রে বিবি, যাও দেখো তো কোথাও কোনো পর্দার সাথে কোনো কাজের সুযোগ করতে পারো কিনা। যদি কাজের কোনো সন্ধান পাও, যদি সামান্য পরিমাণ খাবার দাবারও আনতে পারো, আমাদের ছোট্ট ছোট্ট নাবালক সন্তানদের মুখে তুলে দেওয়া যাবে। আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি স্বামীর অর্ডার পাওয়া মাত্র এক এক করে বনি ইসরাইলের এক বাড়ি থেকে অন্য বাড়ি গেলেন, এই বাড়ি ওই বাড়ি, অনেক বাড়িতে ঘোরাফেরা করলেন, কাজের সন্ধান চাইলেন, কাজের তালাশ করলেন। বনি ইসরাইলের কোনো মানুষ তাকে কাজের কোনো সন্ধান দিল না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি সর্বশেষ বনি ইসরাইলের ধনাঢ্য একজন ব্যক্তি, যেই মানুষটা অত্যন্ত ফাসিক ছিল, ফাজির ছিল, পাপাচারী, গুনাহগার মানুষ, অত্যন্ত নাফরমান মানুষ, বনি ইসরাইলের একজন মানুষ, যেই মানুষটা বড্ড ধনাঢ্য ব্যক্তি, সম্পদশালী মানুষ, কিন্তু এই মানুষটার চরিত্রটা বড় খারাপ। ওই খারাপ চরিত্রের মানুষের বাড়িতে আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি দরজায় যায় ডাক দিলেন, বনি ইসরাইলের ধনী রে, আমি বড় অসহায় মানুষ, আমার সন্তানগুলা না খেয়ে 2 দিন 4 দিন যাবৎ পড়ে আছে, আমার স্বামীটা বড় অসুস্থ, রোগাক্রান্ত, আমার স্বামী কোনো কাজ কর্ম করতে পারে না, আমাকে ছোট্ট একটা কাজের সন্ধান দাও, কাজের সুযোগ করে দাও, তার বিনিময়ে যদি সামান্য পরিমাণ খাবার দাবারও দাও, বনি ইসরাইলের ধনী রে, আমার ছোট্ট ছোট্ট নাবালক সন্তানগুলা বেঁচে থাকবে। খারাপ মানুষ তো, কথা বুঝেন না? মহিলা দেখার পর তার মাথা নষ্ট। ওই নাফরমান অভিশপ্ত মানুষটা ওই আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবির প্রতি
সে অফার করলো যে দেখো, তুমি যদি আমার একটা কথা মেনে নাও, তুমি যাই চাইবা আমি তাই তোমাকে দেব। আল্লাহওয়ালা আবেদ ব্যক্তি বিবি জিজ্ঞাসা করলেন, বলো তুমি কি চাও? ওই পাপিষ্ঠ নাফরমান মানুষটা বলল যে আমি শুধুমাত্র তোমার সঙ্গ চাই, তোমাকে নিয়ে ঘুমাইতে চাই। নাউজুবিল্লাহ। আমি তোমার সাথে একটু সময় পাস করতে চাই। এই সময়টা যদি তুমি আমাকে দাও, আমি তোমাকে প্রচুর পরিমাণ ধন সম্পদ দিয়ে দিব, তোমার বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে যাবে। ওই কথা শোনার পর আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি চিৎকার দিয়ে উঠলেন, ইত্তাকুল্লাহ, রে নাফরমান, আল্লাহকে ভয় করো। আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি বনী ইসরাইলের ওই ধনী মানুষটাকে ডেকে ডেকে বলেন, বনী ইসরাইলের ধনী রে, আমি যদি না খেয়েও মরে যাই, আমার বাচ্চা কাচ্চাগুলো যদি না খেয়ে মরে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার জীবন চলে যাবে, আমি আমার মালিকের নাফরমানি করতে পারবো না। আর একটু জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার জীবন চলে যাবে, আমার মালিকের নাফরমানি করতে পারি? তিনি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখা যায় যে ছোট্ট ছোট্ট বাচ্চা, আমরা জোয়ান মানুষ, 2 দিন 3 দিন না খাইলে অবস্থা কেমন হয়, গলা দিয়ে আওয়াজ বাহির হয় না? হ্যাঁ, ওই জায়গায় ছোট্ট ছোট্ট বাচ্চা 3 দিন 4 দিন যাবত না খেয়ে আছে, এমন অবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি বাড়িতে যাওয়ার পর দেখে যে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কান্না করতেছে, কিন্তু শরীরের মধ্যে কোনো শক্তি নাই, কান্না করতেছে, গলা দিয়া কান্নার আওয়াজ বাহির হয় না। এত কঠিন অবস্থা দেখার পর কোনো মা সহ্য করতে পারবে? হ্যাঁ, কারণ মায়ের দিলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই মহব্বত পয়দা করেছেন, যেই ভালোবাসা মায়ের দিলে আল্লাহ পাক পয়দা করেছেন, দুনিয়ার আর কারো দিলে এমন কোনো মহব্বত। সন্তান যতই নাফরমানি করুক, বাবা মায়ের সাথে যতই খারাপ আচরণ করুক, মায়ের সাথে যতই খারাপ আচরণ করুক, আল্লাহর কসম, সন্তানটা যখন বিপদে পড়ে যায়, সবার আগে যিনি দৌড়ায় তিনি হলো দুঃখিনী মা। কেন? যে মায়ের দিলে আল্লাহ যে মহব্বত পয়দা করেছেন, মা বলবে আমার জীবন চলে যাক, আমি মরে যাই, আমার ছেলেটা বেঁচে থাক। যদি বলেন ঠিক কিনা? এমন হাজারো নজির দেখানো যাবে। বনী ইসরাইলের ওই আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি যখন এমন অবস্থা দেখলেন, তিনি আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। তার মনের মধ্যে চিন্তা হয়ে গেল যে আমি নিজে জাহান্নামে চলে যাই, তারপর আমার ছেলে মেয়েগুলা বেঁচে থাক। তিনি আবার দৌড়ালেন। বনী ইসরাইলের ধনী ব্যক্তির বাড়িতে যায় আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি ডাক দিলেন, বনী ইসরাইলের ধনী রে, বনী ইসরাইলের ধনী, আমি তোমার অফারটাকে গ্রহণ করে নিলাম, আমি তোমার কথাটাকে মেনে নিলাম, তারপরেও তুমি আমাকে সামান্য খাবার দাও, আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে একটু খাবার তুলে দেই, আমার সন্তানগুলা পৃথিবীর জমিনে বেঁচে থাক, আমি না হয়ে জাহান্নামের আগুনে জ্বলবো, আমার মালিকের নাফরমান হয়ে গেলাম, আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবো, তারপরে আমার ছেলে মেয়েগুলা বেঁচে থাক। ওই নাফরমান, ওই ফাজির ফাসিক ব্যক্তিটা আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবিকে ঘরের মধ্যে প্রবেশ করাইছে। ঘরের ভেতরে প্রবেশ করে দরজা জানালাগুলো এক এক করে বন্ধ করে দিল। দরজা জানালাগুলো এক এক করে বন্ধ করে দিক আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবির দিকে যখন কদম কদম করে সামনে অগ্রসর হতে লাগলো, তখন দেখা গেল ওই আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবির সমস্ত শরীর জুড়ে থর থর করে কম্পন শুরু হয়ে গিয়েছে। আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি থর থর করে কাঁপতেছে, কম্পন শুরু হয়ে গিয়েছে। ওই নাফরমান ব্যক্তি ডেকে ডেকে বলেন, আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি রে, এই যে ঘরের ভেতরে তুমি প্রবেশ করেছো, আমি তো তোমাকে জোর করে প্রবেশ করাই নাই, আমি তো তোমাকে বল প্রয়োগ করে প্রবেশ করাই নাই, তুমি তোমার স্বেচ্ছায় প্রবেশ করেছো, তারপরেও তুমি এমন করে কাঁপতেছো কেন? তার পেছনে কারণ কি? আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি ডেকে ডেকে বলেন, বনী ইসরাইলের ধনী রে, আমি পেটের তাড়নার জন্য, আমার সন্তানদের জন্য আমার মালিকের নাফরমানি করতেছি, সব দরজার জানালাগুলা বন্ধ করে দেওয়া হয়েছে, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। বনী ইসরাইলের কোন মানুষ হয়তো তোমার আমার এই নাফরমানির কাজটা দেখবে না, কিন্তু আমি যার ভয়ে কাঁপতেছি তিনি আমার আল্লাহ। দরজা জানালা লাগানো দুনিয়ার কোন মানুষ হয়তো তোমার আমার নাফরমানির কাজ দেখবে না, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম,
বনি ইসরাইলের ধনী রে, দুনিয়ার মানুষদেরকে লুকানো গেলেও আমার আল্লাহকে তো লুকানো যাবে না। আমি কাঁপি, আমার মালিক তো দেখতেছেন, আমার মালিকের সামনে আমি কি জবাব দেব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবির জবান থেকে যখন এই কথাগুলো বাহির হলো, সাথে সাথে ওই ধনী মানুষটার মন পরিবর্তন হয়ে গেল। ধনী মানুষটা দুই হাত জোর করে বলতেছে, ভুন্ডে ভুল হয়ে গিয়েছে রে আল্লাহওয়ালা আবেদ ব্যক্তির বিবি, আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমার সমস্ত জীবনটা গুনাহ দিয়ে ভরপুর করে ফেলেছি, আমার আমলের মধ্যে কোনো নেকির কোনো কাজ নাই। আমার আল্লাহ তারপরে আমারে খাবায়া পড়ায়া বিশাল সম্পদের মালিক বানিয়ে রেখেছে। আমি মাওলার নাফরমান, আমি মাওলার ফরমাবরদার গোলাম না, আমি মাওলার নাফরমান গোলাম। আমি নাফরমান গোলামটাকে আমার আল্লাহ একটা বেলাও উপাস করায় নাই, উপবাস করায় নাই। কিন্তু তুমি তোমার মালিক রে তো মানো, যেই মালিক তোমাকে 3 দিন 4 দিন যাবত না খাওয়াইয়া রাখছে, তারপরে মালিক রে ভুলো নাই। তুমি যদি এমন অবস্থায় তোমার মালিককে ভুলতে না পারো, তাহলে আমি তেমন গোলাম, যে গোলামটা রে তার মালিক বিশাল সম্পদের মালিক বানিয়েছেন। এত সম্পদের মালিক, এত নেয়ামতের মালিক, এত ধন সম্পদের মালিক যে আল্লাহ আমারে বানাইলো, আমার তো তোমার চাইতে ওই মালিক রে বেশি ভয় করা দরকার। আর একটু জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষটা বলতেছে, তোমার চাইতে তো আমার আরো বেশি আমার মালিককে ভয় করা দরকার। ভন্ডে, আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আর ওই মানুষটা সেজদায় পরে কান্দা শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে সাথে নবী মূসা কালিমুল্লাহর উপর ওহী নাযিল করেছেন, মূসা দৌড়াও, বনি ইসরাইলের ওই ধনী মানুষটার পাশে যাও, যে ওই মানুষটাকে সুসংবাদ জানাও যে ওই মানুষটার দিলে আমি আল্লাহর ভয় পয়দা হয়ে গিয়েছে, আমি মালিকের ভয়ের কারণে আমার গোলাম আমার কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। যাও যাও, আমার গোলামটাকে জানায়া দাও, আমি আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আমার গোলামটারে জান্নাতি গোলামের কাতারে শামিলবদ্ধ করে দিলাম। আমার ভাইরা, কোনো মানুষের দিলে যদি আল্লাহর ভয় থাকে, ভয়টা কার? জুড়ে বলেন না কেন? আরো জুড়ে বলেন, ভয়টা কার? আল্লাহর ভয় যদি গালিব হয়ে যায়। তো বলছিলাম, মুফাসসিরিনে কেরামগণ বলছেন তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে খাউফ, মানে কি? ভয়। আর এই ভয় হবে কার? আল্লাহর। জুড়ে বলেন, ভয় কার? কারণ ভয় যদি পয়দা হয়ে যায়, আপনি আমি আর গুনার কাজ করতে পারবো না, চাইলেও পারা যাবে না। দুনিয়ার বিষয়ে দেখেন, আপনি আপনার মনের মধ্যে যদি ভয় থাকে যে আমি চুরি করতেছি, পুলিশ ধরলে তো আমার পেছন দিয়ে হাত বাইদা পিটাবে, এই ভয় যদি থাকে, কেউ চুরি করবে? কথা বলে না। হ্যাঁ, মাদ্রাসা স্কুলে পড়ায় না ছাত্ররা, অনেক টিচারদেরকে ভয় করে যে হুজুর যদি পড়া না পারি তাহলে বেঞ্চের উপর দাঁড় করিয়া জালিবে দিয়ে পেটাবে। এখন তো মারা যায় না। আমরা যখন পড়েছি, আমার মনে আছে, আমাদের হুজুরা দাঁড় করে লাইন বান্ধিয়া দাঁড় করাইয়া, পড়া না পড়লে দাঁড় করাইয়া পিটাইতেন। এখন তো আপনি পিটাইতে পারবেন না, আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। ওই পিটানোর কারণে আমরা মানুষ হয়েছি, এতটুকু মানুষ এ পর্যায়ে এসেছি হুজুরদের মাইর খাওয়ার জন্য, নতুবা মানুষ হইতাম না। ওই ভয় থাকার কারণে ছেলেটা বাসায় যাওয়ার পর পড়াশোনা করে যে যদি আমি পড়া না পারি তাহলে পরের দিন হুজুর আমাকে পেটাবে। সামান্য হুজুরের ভয়ের কারণে যদি এমন অবস্থা হয়, তাহলে আল্লাহর ভয় যার দিলে থাকবে, ওই মানুষটা গুনাহ করতে পারবে? জুড়ে বলেন না কেন, পারবে? এজন্য তাকওয়ার প্রথম অর্থ হচ্ছে খাউফ। আপনি ভয় করবেন আল্লাহকে। ইমানদারের দিলে ভয় থাকবে একমাত্র আল্লাহর। জুড়ে বলেন, ভয় থাকবে কার? একমাত্র আল্লাহর ভয়। কোন তাগুতি শক্তির ভয় ইমানদারের দিলে থাকতে পারে? কোন তাগুতি শক্তির, বাতিল শক্তির ভয় ইমানদারের দিলে থাকতে পারে? তাকওয়ার 2 নম্বর অর্থ, আমি আলোচনা দীর্ঘ করতে চাইতেছি না। তাকওয়ার 2 নম্বর অর্থ মুফাসসিরিনে কেরামগণ বলেন, তাকওয়ার দ্বিতীয় অর্থ হচ্ছে ইতাআত, আনুগত্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা হাক্কা ইতাআতিহি। আপনি ইত্তাকুল্লাহ, তাকওয়ার পন্থা অবলম্বন করবেন, তার মানে হচ্ছে আপনি আল্লাহর আনুগত্য করবেন, আল্লাহর কথা মানবেন। কথা বুঝতেছেন? তার মানে কি, যে কোনো মানুষের দিলে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়,
কোন মানুষের দিলের মধ্যে যদি আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, ওই মানুষটা অটোমেটিক্যালি তার মধ্যে আল্লাহর আনুগত্য পয়দা হয়ে যাবে। যে মানুষটা আল্লাহর আদেশ মানবে, নিষেধ বর্জন করবে, তারাই তো মুতি, তারাই হচ্ছে অনুগত বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, আই আতিউল্লাহা হাক্কা ইতাআতিহি। আর এই ইতাআতটা কেমন করে হবে? আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হুয়া আইয়ুতাআ ফালা ইউসা ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার। বলছেন যে ইতাআতটা হবে এমন, হুয়া আইয়ুতাআ ফালা ইউসা, আপনি এমন ভাবে আল্লাহর আনুগত্য করবেন, কোনো অবস্থাতেই আল্লাহর নাফরমানি করা যাবে না। কথা বুঝতেছেন? যে এমন অবস্থায় আনুগত্য হবে, কোনো অবস্থাতেই আল্লাহর নাফরমানি করা যাবে না। আইয়ুতাআ ফালা ইউসা ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, এমন ভাবে আল্লাহর জিকির করবেন, কোনো অবস্থায় আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া যাবে। জোরে বলেন, গাফিল হওয়া যাবে। এখন বলবেন হুজুর আমরা কি 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ এই জিকিরের মধ্যে থাকবো, আর কোনো কাজ নাই? আপনি যখন কোনো কাজ শুরু করবেন, কত চমৎকার ধর্ম ইসলাম দেখেন। আপনি খাওয়া শুরু করেছেন, পড়ে নেন বিসমিল্লাহির রহমানির রহিম। যা খাইবেন প্রত্যেকটা লুকমাতে লুকমাতে আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। যেটা বলেন না সুবহানাল্লাহ। আপনি প্রস্রাব করতে বাথরুমে ঢুকতেছেন, আমরা কি পড়ি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, পড়েন না? পড়েন, দেখবেন আপনি প্রস্রাব করতেছেন, কিন্তু শয়তান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করে নিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনি আমি যখন কোনো কাজ শুরু করতেছি বিসমিল্লাহ বলার সাথে সাথে আপনার আমার এই কাজটা আল্লাহর জিকিরের সাথে জারি হয়ে গেল। ঘুমাইতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘুমিয়ে যান। সারা রাত ঘুমাবেন, সারা রাত ঘুমাবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, এমন ভাবে আল্লাহর জিকির করবেন, তার মানে প্রত্যেকটা কাজের সাথে আপনি আপনার মালিককে সংযুক্ত করে নেবেন। কোনো ভালো জিনিস দেখেছেন, পড়েন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আছেন কি নাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আছেন না? মাশাআল্লাহ, আল্লাহ আছেন না? এখানে বিসমিল্লাহ, আল্লাহ আছেন না? তার মানে সব জায়গায় আল্লাহর জিকির হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আতিউল্লাহ হাক্কা ইতাআতিহি ওয়া আইয়ুতাআ ফালা ইউসা ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা। আপনি এমন ভাবে আল্লাহর জিকির করবেন, আল্লাহর জিকির করবেন, কোন অবস্থায় আল্লাহর জিকির থেকে আপনি খালি হবেন না। ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, এবং সর্বাবস্থায় সব সময় আল্লাহর শুকরগুজারি করবেন, কোন অবস্থায় আল্লাহর সাথে কুফরি করবেন না। সব কাজ আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন কাজ করেন না যেটা বান্দার ক্ষতি হয়। আল্লাহ যাই করেন সব কিছু বান্দার জন্য ভালো। আমরা হয়তো সাময়িক দৃষ্টিতে দেখি খারাপ, কথা বুঝেন নাই? আমরা মনে করি মনে হয় এটা আমার খারাপ হয়ে গেল, কিন্তু না, ইসলাম বলছে যা কিছুই হয় আল্লাহ সব আপনার জন্য ভালো করেন। সুবহানাল্লাহ। জান্নাতে কারা যেতে চান দেখি হাতটা তুলি। এখন সবাই চাই আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। এখন আপনার সম্পর্ক যদি হয় আমার নবীর দুশমনদের সাথে, নবীর দুশমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যেই মানুষটা এত এত পরহেজগার ছিল, আল্লাহ নবী বলেন তাকে দেখলে ভক্তি আসে। দেখলে কি আসে? ভক্তি আসে। কিন্তু এই মানুষটা জাহান্নামী। মানুষটা কি? এখন চমৎকার করে বুঝাইতেছে আপনাকে। নামাজের কথা কয়, রোজার কথা বলে, কোরআন তেলাওয়াতের কথা বলে, দান সৎকার কথা বলে, আর শেষে দিয়া বলে নবীজির বাবা মা জাহান্নামী। শেষের দিকে বলে মদিনায় গিয়া কি হবে, ওইখানে তো নবী নাই, মরে মাটির সাথে মিশে গিয়েছেন। এই আগের যত বয়ান ওইগুলো আর কোনো কাজ দিবে? কথা বুঝেন নাই? এজন্য আমাদেরকে সজাগ হওয়া লাগবে, সচেতন হওয়া লাগবে। আতিউল্লাহ হাক্কা ইতাআতিহি, রাসূলের ইতাআত করা লাগবে, আল্লাহর ইতাআত করা লাগবে। 3 নম্বরের অর্থ, কথা শেষ করে নিতে চাই, একটার উপরে বেজে গিয়েছে। 3 নম্বরের অর্থ, তাকওয়ার আলোচনা অনেক বিশাল, যদি সুযোগ হয় আরো দীর্ঘদিন করবো ইনশাআল্লাহ। 3 নম্বরের অর্থ মুফাসসিরিন কেরাম বলছেন, তাকওয়ার 3 নম্বরের অর্থ হলো তানজিহুল কলবে মিনাজ যুনুব। তাকওয়া মানে হচ্ছে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা। তাকওয়ার অর্থ কি? নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, এটাই হচ্ছে মূলত তাকওয়া।
আপনি নামাজ পড়েন, আপনি নামাজই কিন্তু পরহেজগার না। কারণ নামাজও পড়েন আবার মদও খায়। নাই এমন মানুষ নাই? নামাজে আগের কাতারে কিন্তু সুদের বাণিজ্য করে হাজার মানুষ আমি দেখাতে পারবো। নামাজ পড়ে আবার নামাজ থেকে বাহির হইয়া ঘুষের টাকা পকেটে নেয়। ফজরের নামাজ ঠিকই জামাতে আদায় করেছে, জমিনের মধ্যে যাওয়ার পর কোদাল দিয়ে ওই পাশের বাড়ির ভাই সাহেবের জমিটার কাইটা তার জমিনে ঢুকে দিচ্ছে। তুমি মুত্তাকি হতে পারো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি নামাজি হইতে পারো যেহেতু নামাজ পড়ো, কিন্তু তুমি মুত্তাকি না, তুমি পরহেজগার নও। পরহেজগার হচ্ছে তানজিহুল কলবি মিনাজ যুনুব। যেই মানুষটা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পেরেছে সেই মানুষটা মুত্তাকি, সেই মানুষটা পরহেজগার। এমন মানুষ যদি তুমি হতে পারো, তুমি যদি রিস্কাওয়ালাও হও। আমাদের সমাজটা খারাপ। বাংলাদেশে যদি কেউ ট্যাক্সি চালায় না, কার চালায়, ড্রাইভিং করে না, দেখবেন যখন মেয়ে বিয়ে দিবে, ও দামান বেটা কি করে, ও কার চালায়। কিন্তু লন্ডনে কি করে, ও দামান এখানে ট্যাক্সি চালায়। বাপরে বাপ, আমাদের দৃষ্টিভঙ্গিটা কত খারাপ। আমরা মানুষদেরকে মূল্যায়ন করি, আমরা মানুষদেরকে তার ধন সম্পদ দিয়ে মূল্যায়ন করি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ নবী বলছেন যে না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাদের ধন সম্পদের দিকে তাকাবেন না। আমাদের সমাজে সুন্দর মানুষের দাম আলাদা, কালো মানুষের দাম নাই। হ্যাঁ, কালো বেটার কাছে মেয়ে বিয়ে দিতে চায় না, কিংবা কালো মেয়ে নিজের জন্য বিয়ে করে বউ বানাইতে চায় না। কেন? আল্লাহ বলছেন যে না, ইন্নাল্লাহ তাআলা, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তোমাদের দেহের সৌন্দর্যের দিকে তাকাবেন না। তুমি লাল চেহারার মানুষ নাকি সাদা চামড়ার মানুষ, ওইটা আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তুমি সম্পদশালী নাকি রিস্কাওয়ালা নাকি ঠেলা ড্রাইভার, ওইটা আমার আল্লাহর কাছে বিবেচ্য বিষয় নয়। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ দেখবেন তোমাদের অন্তর। অন্তরটা যদি ভালো হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কালো চেহারার মানুষ, কিন্তু বেলালের ধারে পাশে কেউ যাইতে পারবে? হ্যাঁ, কত দামি মানুষ হযরতে বেলাল। চেহারা যদি খারাপও হয়, কিন্তু দিলটা যদি ভালো হয়, আমার আল্লাহ বলেন ওই সুন্দর দিলওয়ালা মানুষটার দাম আমি আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি। দুনিয়ার মানুষের কাছে না থাকলে কি হলো, দুনিয়ার মানুষের কাছে দাম না থাকলে কি হলো? যেই মানুষটা আল্লাহর কাছে দামি বনে গিয়েছে, ওই মানুষের চাইতে দামি মানুষ আর কেউ হতে পারে? তো আমার ভাইরা, যে কথাগুলা বললাম তার উপর আল্লাহ পাক আমাকে আমল করার, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই যে তালামিজি ইসলামিয়ার ভাইরা এই চমৎকার আয়োজন করেছেন, এই যে মাহফিল তারা প্রত্যেক বছর, সপ্তম না? আচ্ছা আচ্ছা, এই যে চমৎকার আয়োজন তারা করেছেন, এই আয়োজনে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, আপনারা সৌভাগ্যবান, আমি বলে গেলাম। কারণ এরা তো আপনাদের ছেলে। হ্যাঁ, আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের ভাতিজা। এরা গানের মজলিস সাজায় নাই। এরা চাইলে কিন্তু খেলা দিতে পারতো, এরা চাইলে সারের লড়াই করাতে পারতো, এরা চাইলে যাত্রাপালা করাতে পারতো, পারতো না? কিন্তু আপনারা সৌভাগ্যবান, আপনারা বড় কপালওয়ালা বাবা মা। আপনার ছেলেরা, আপনাদের ভাই ভাতিজারা, এরা দিনের বাগান সাজিয়েছে, নবীর বাগান সাজিয়েছে। এর চাইতে কপাল আর কি হতে পারে? এদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন, এদের জন্য মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে দিনের জন্য কবুল করেন। সকলে বলি আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম। ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد اجتزى بأخواله بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه صدى. حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية، وأخذها المخاض فولدت. صلى الله على محمد
أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। আমার ভাইরা, এই যে চমৎকার আয়োজন আপনাদের এই মুন্সিরগাঁও এলাকার যুবকরা করেছেন, এই আয়োজনটা প্রত্যেক বছর জারি থাকুক, আমরা সকলে চাই কিনা? চাই না? কারা কারা একটু হাতটা দেখি। সকলেই চাই, আলহামদুলিল্লাহ। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি না আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ শুনে মনে হইতেছে আমি গুরুস্থানে ওয়াজ করলাম। পেছনে এত জোয়ান মানুষ, কি হয়েছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলতে এত কষ্ট। দেখবেন গানের মজলিসে যখন গেছেন কেউ বলা লাগে না, এমনিতেই জোয়ানেও লাফায়, বুড়াও লাফায়। লাফাইতে লাফাইতে একটা সময় দেখে লঙ্গি টঙ্গি কিছুই নাই। আরে মিয়া, তোমার মতো ব্যাকল আর কে আছে? যেই মানুষটা আলহামদুলিল্লাহর জন্য প্রতিযোগিতা করলো না। কোরআনুল কারীম বলছে, আল্লাহ বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আপনি প্রতিযোগিতা করবেন কল্যাণের কাজে। বিররুন ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে, কল্যাণের কাজে প্রতিযোগিতা করবেন। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর নিষেধ করলেন যে তোমরা সীমালঙ্ঘনের কাজে, গুনার কাজে প্রতিযোগিতা করবা না। তো আমরা আজকে উল্টা হয়ে গেছি, উল্টা উম্মত। উল্টা উম্মত, ভালো কাজে প্রতিযোগিতা নাই, যত প্রতিযোগিতা সব খারাপ কাজ। কথা বলেন ঠিক কিনা? আহা, এটা ভাওতাবাজ। গাঁজা খাইয়া আল্লাহরে পাওয়া যায় না।
হারাম কইরা কেউ কোনোদিন আল্লাহকে পাইতে পারে? জোরে বলেন না কেন? নেশা করা কি হালাল নাকি হারাম? জোরে বলেন। গাঁজা খাওয়া হালাল নাকি হারাম? বাবা খাওয়া হালাল নাকি হারাম? আর বোতলের মধ্যে পানি খাওয়া? হ্যাঁ, যত ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে সবকিছু হারাম, সবকিছু। যদি কেউ হালাল মনে করে ওয়াহুয়া কাফির, ফতোয়া দিয়ে গেলাম। খাইতেছে এটা কবিরা গুনাহ। গায়েবী কোনো নামাজ নাই, গায়েবী নামাজ পড়ে, আমি শুনছি এই ধরনের, ওইটা নাকি বাতুনি নামাজ। বাতুনি নামাজ ওইটা কি ধরনের নামাজ? শরীয়ত নাই, মারিফত। শরীয়ত রাইখা মারিফত হয় না। হ্যাঁ, যদি কেউ মাজজুব হয়, মাজজুবের ফতোয়া আলাদা। মাজজুবের সাথে দুনিয়ার কোনো মাস্তা মাসাইল চলে না, ওইটা তো পাগল। পাগলের সাথে কোনো বিচার চলে? মাজজুব হলে আলাদা কথা, কিন্তু সব ঠিক। আবার বলে বাতুনি নামাজ হবে না, এইটা ভাওতাবাজ। এদের দ্বারা এরা যাই বলুক, একটা কথা মনে রাখবেন, কোনো মানুষ হারাম কাজ কইরা কোনোদিন আল্লাহকে পাবে না। নূর তো বহু দূরের ব্যাপার, নূর পাওয়া অনেক দূরের পথ, আল্লাহর ধারে কাছেও যাইতে পারবে। আমার ভাইরা, হাদিসে আল্লাহ নবী বলেন, যুবকদেরকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। ওই যুবক, ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর কাজে ব্যয় করবে। সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إلهي दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। इलाही दिखा दे हमें दियारे मदीना, इलाही बना दे हमें गुबारे मदीना। আল্লাহ, জীবনের সমস্ত গুনার বোঝা মাথায় নিয়া গভীর রজনীতে তুমি মহান মালিক ও মওলার দরবারে ভিখারি সাইলের বেশে দুটি হাত তুলে ধরেছি গো মওলা। আল্লাহ, আমাদের কারো হাত গুলা খালি ফিরাইয়া দিও না। ইয়া আল্লাহ, আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত আর সালামের হাদিয়া সোনার মদিনায় দয়াল নবীজির কদম মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ, দয়াল নবীজির দয়ার আর মায়ার নজর আমাদের নসিব ফরমা। ইয়া আল্লাহ, আপনার হাবিবের तमाम জিন্দা মুর্দা উম্মতদেরকে maaf করে দাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত
মুসলিম মুসলিমাত কবরবাসী হয়ে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে সবকে পৌঁছে দাও। আল্লাহ খাস করে तमाम अंबिया अलैहिमुस्सलातु वस्सलाम, साहबाए किराम, ताबईन, तबे ताबईन, आइम्मा मुजतहिदीन, सल्फ़े सालिहीन, औलिया गौस कुतुब तमामेर खिदमतेर सबके पहुँचे दाओ। बिलखुसूस सुल्तान सिलह शाहजलाल मुजर्रद अल यामनी हजरत शाह कुरान रहमतुल्लाह अलैहि सह 360 औलिया तमामेर खिदमतेर सबके पहुँचे दाओ। आय अल्लाह खास करे बानिए तलामिज हजरत मुर्शिदुना साहेब क़िबला फुलतली रहमतुल्लाह अलैहिर खिदमतेर सबके पहुँचे दाओ। तुम्हार अलीर दर्जात के बुलंद करे दाओ। अल्लाह तुम्हार अलीर रूही फैज़ आमादेर नसीब फरमाओ। आय अल्लाह जानि ना आमादेर कादे रब्बा नाई, आमादेर अम्मा नाई। अल्लाह আমাদের বাবা মায়ের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ খাস করে আমার আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ অসংখ্য গণিত মানুষদের নিয়ে আমি কে চাই, আমার বাবার কবরটা সোনার মদিনায় তাল্লুক পয়দা করে দাও। আল্লাহ এই মজলিসে আমাদের যাদের বাবা নাই, মা নাই, আমাদের বাবা মায়ের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের জিন্দা বাবা মায়ের নেক হায়াতকে তুমি বাড়ায়া দাও। আল্লাহ আমরা বড় গুনাহগার, বড় নাফরমান রে মওলা। আপনার হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন গভীর রজনীতে চোখের পানি ছেড়ে মালিক ও মওলার দরবারে কাঁদে, মালিক ও মওলার দরবারে ফরিয়াদ করে, তোমার হাবিব বলেছেন ওই সময়ের ফরিয়াদকে তুমি ফিরাইয়া দেও না। আল্লাহ রাত্র প্রায় 2টা বেজে গিয়েছে, দুনিয়ার মানুষজন আরামের ঘুমে অচেতন। আমরা কতিপয় গোলাম তোমার দরবারে ভিখারি সাইলের বেশে হাত তুলেছি। আল্লাহ আমাদের সকলের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ আজকের এই মজলিস থেকে আমাদেরকে গুনাহ দিয়া ফিরাইয়া দিও না। আমাদের যদি মাফ না করেন মওলা, তোমার কোনো লাভ হবে না। আমাদের যদি মাফ করে দাও, তোমার কোনো ক্ষতি হবে না। ইয়া আল্লাহ, আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমাদের সকলের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দাও। আদর কো রিয়া বান্দা বানাইয়া জাহান্নামে কেমনে দিবা পালাইয়া। সকল রোজা থেকে ফিরিয়া তোমার রোজায় রইলাম দাঁড়াইয়া। তুমি যদি মাপ না করো মওলা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে। আল্লাহ তোমার দুয়ারের কুত্তাদেরকে যদি তুমি তাড়াইয়া দাও, আল্লাহ আমাদের তো যাওয়ার আর কোনো জায়গা নাই। ইয়া আল্লাহ গুনাহগার নাফরমান বলিয়া লাথি দিয়া তাড়াইয়া দিও না। আয় আল্লাহ আমরা যারা অভাবী, আমাদের অভাব অনটনকে দূর করে দাও। আমরা যারা ঋণগ্রস্ত, আমাদেরকে ঋণ থেকে মুক্তি দাও। আল্লাহ আমাদেরকে ঈমানের জিন্দেগি, আমলের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি, সুস্থতার জিন্দেগি, সচ্ছলতার জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ আমরা যারা অসুস্থ রোগাক্রান্ত, তোমার কুদরতি শিফা দিয়ে আমাদেরকে শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও।
আয় আল্লাহ, আমরা যারা অপারেশনের রোগী, আমাদেরকে তুমি অপারেশন থেকে মুক্তি দাও। আল্লাহ, তুমি যদি শিফা করে দাও, কোনো ডাক্তারের তো প্রয়োজন হবে না। আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া শাফিয়াল আমরাদ। আল্লাহ, আমাদের শারীরিক মানসিক দিলি তামাম অসুস্থতাকে দূর করে দাও। আয় আল্লাহ, তোমার বান্দারা যে সমস্ত দান সদকা করেছেন কবুল ও মঞ্জুর করে নাও। তালামি যে ইসলামী আমার ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, তাদের এই খেদমতকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আল্লাহ, যে দুটি হাত তুমি মহলার দরবারে তুলে ধরেছি, আল্লাহ, নাফরমানির কারণে কোন দুনিয়ার মানুষের দরজায় হাত পাতাইও না ইয়া আল্লাহ। আল্লাহ, অভাবের কারণে কোন মানুষের দরজার সাইল বানাইও না। আল্লাহ, আমাদেরকে দুনিয়ার কোন মানুষের দরজার ভিখারি বানাইও না। আয় আল্লাহ, এমন কোন মুসিবত দিও না, এমন কোন বেমার আজার দিও না, মানুষের বোঝা আমাদেরকে বানাইও না। বিছানায় ফেলাইয়া প্রস্রাব পায়খানায় গড়াগড়ি খাওয়াইও না। আল্লাহ, আমাদেরকে মানুষের মুখাপেক্ষী বানাইও না। আল্লাহ, আমাদেরকে মানুষের মহতাজ বানাইও না। আমাদের নাফরমানির কারণে মওলারে আগুনে জ্বালাইয়া পানিতে ডুবাইয়া গাড়ির নিচে ফেলাইয়া মৃত্যু দিও না। আল্লাহ, আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, সাহেবজাদাগণের নেক হায়াতকে বাড়াইয়া দাও। মুহাদ্দিস সাহেব হুজুর বড় অসুস্থ রোগাক্রান্ত, তোমার বান্দাকে শিফা করে দাও। আইনপুরের সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও। সিংগাইপুরের সাহেবের নেক হায়াত বাড়াইয়া দাও। রহিমপুরি সাহেবের নেক হায়াতকে বাড়াইয়া দাও। আয় আল্লাহ, বিল খুসুস এই জমিনের মধ্যে শায়িত হযরত মুহাদ্দিস সাহেব হুজুরের দরজাতকে বুলন্দ করে দাও। আল্লাহ, তোমার ওলির দরজাতকে বুলন্দ করে দাও। তোমার ওলির রূহি ফয়েজ আমাদের নসিব ফরমাও। ইয়া আল্লাহ, আখিরি গুজারিশ, আমাদের প্রত্যেককে মরণের আগে বারবার সোনার মক্কা মদিনা তাওয়াফ আর জিয়ারত নসিব করিও। আয় আল্লাহ, পাক মদিনা না দেখে মৌতের ডাক দিন। আল্লাহ, একটা বার সোনার মদিনা না দেখে মৌতের ডাক দিও না ইয়া আল্লাহ। আল্লাহ, স্বপ্ন যুগে একটা বার আপনার হাবিবের দিদার আমাদের নসিব ফরমাও। একটা বার দয়াল নবীজির চেহারা মুবারক দেখাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ, আমাদেরকে তুমি আযাব আর গজব দিয়ে হালাক করিও না। আয় আল্লাহ, খাস করে আমাদের শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছেন নেক হায়াত বাড়াইয়া দাও। যারা কবরে চলে গিয়েছেন কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমাদের পরিবার পরিজনের প্রতি তোমার দয়ার আর মায়ার নজর ফরমাও। আমাদের বিবি বাচ্চাদের প্রতি তোমার দয়ার আর মায়ার নজর ফরমাও। আমাদের ঘরগুলোকে তোমার জিকির দ্বারা আবাদ করে দাও। আল্লাহ, আমাদেরকে ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ, এই মজলিসে হাজির আমার ভাইদের হায়াতের মধ্যে বরকত দাও। আমার মুরব্বী বাবাদের নেক হায়াত বাড়াইয়া দাও। প্রত্যেককে আবিদ সালেহ তুমি বানাইয়া দাও। পর্দানশীল মা বোনদেরকে তুমি আবেদা সালেহা বানাইয়া দাও। আয় আল্লাহ, খাস করে এলাকার প্রতি তোমার খাস রহমতের নজর ফরমাও। আল্লাহ, আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল করে দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। খাস করে আমার ভাই জনাব সালিক সাহেবের আব্বার নেক হায়াত বাড়াইয়া দাও। তোমার বান্দা অসুস্থ রোগাক্রান্ত, তোমার বান্দাকে শিফায়ে আজিলা কামিলা নসিব ফরমাও। আল্লাহ, তোমার বান্দার আব্বা আম্মার নেক হায়াতকে তুমি বাড়াইয়া দাও। আমরা যে যে ঘাটের মধ্যে আটকা আছি রে মুনিব, তোমার কুদরত দিয়ে আমাদের প্রত্যেককে তুমি উদ্ধার করে দাও। ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। মাল দৌলত আওলাদ দিয়া আল্লাহ রাখিলা ভোলায়া, কোন
দিন জানি যায় গো পাখি আমাদের ছাড়িয়া, ওরে কোন দিন জানি যায় গো পাখি আমাদের ছাড়িয়া। মুনিব আল্লাহ পাক যেদিন আমাদের মৌত দিবা, রমজানুল মুবারকে রোজার হালতে পবিত্র অবস্থায় দয়াল নবীজির চেহারায় আনোয়ার দেখায়া দেখায়া আমাদের সকলের দিলে জবানে জারি করে দিও মধুর ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।